আচ্ছা দাঁড়াও, আমি একটা স্কচ টেপ নিয়ে আসছি, তারপরে এটা সুন্দর করে এখানে আটকে দেবো, ঠিক আছে? ভাবি, পেঁয়াজ কতগুলো কাটবো? 5-6টা কাটো। আচ্ছা ভাবি, ভাইজান মাংস কেমন খায়? সেদ্ধ বেশি না কম? জানি না। জানেন না? এইটা কেমন কথা? স্ত্রীর কাজ হইল স্বামীর সকল দিকে খোঁজ খবর রাখা, তাই না? স্বামীর পছন্দ অপছন্দ, স্বামী কি খাইতে পছন্দ করে কি খাইতে পছন্দ করে না তা জানা। আপনি যদি এসব না জানেন তাইলে রান্না করবেন কেমন করে কম তো? তহুরা, নিজের কাজ করো। স্ত্রীকে কেন সবসময় জানতে হবে যে স্বামী কি পছন্দ করে কি অপছন্দ করে? স্বামী কেন জানবে না স্ত্রী কি আচ্ছা। পছন্দ করে কি অপছন্দ করে? স্কচ টেপ আছে এদিকে? ওদিকে তো পেলাম না। কষ্ট টিপতে এদিকে নাই ভাইজান। ঠিক আছে। এই যে একটা কথা, আমি চাই না আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে এবারের কাজের লোকের সাথে কোনো কথা হোক। আমি কখনোই এটা আমার বাড়িতে মেনে নেব না। আমি খুব ভালো করেই জানি এটা কার বাড়ি। বারবার বলে মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমি এও জানি যে এই বাড়িতে আমার স্থান কতটুকু, কতটুকু বলতে পারবো আর কতটুকু বলতে পারবো না, আমি সেটা খুব ভালো করেই জানি। গুড, জানা থাকাটাই ভালো। মনে রেখো, এই বাড়িতে তোমার থাকাটা সাময়িক। পরি যতদিন না সুস্থ হয় ঠিক ততদিনই তুমি থাকবে, তার একটা দিনও বেশি না। একটা দিন পরি সুস্থ হবার পরে এই বাড়িতে এক মুহূর্ত থাকার আমার কোনো ইচ্ছা নেই। মা, তুমি এখনো রেডি হওনি? কেন? আমাকে রেডি হতে হবে কেন? মানে কি? তোমাকে কালকেই না বললাম আজকে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি শুধু শুধু কেন ডক্টরের কাছে যাব? আমার যে বয়স, এই বয়সে তো একটু একটু হাই প্রেশার থাকতেই পারে। সেজন্য আমেরিকায় এসে ডাক্তারকে দেখাতে হবে? আমার দেশেই তো ট্রিটমেন্ট করানো যায়। মা, বুঝলাম যায়, কিন্তু এখানে যেহেতু একবার এসেছো, ডাক্তারটা দেখিয়ে যাও। না, আমি ডাক্তার দেখাবো না। আমি এখন একটু পর আবিদার ওখানে যাব, তুই আমার সাথে যাবি। তুমি যাবে না? না, জি না। দাঁড়াও দাঁড়াও, আমি ভাইয়াকে এখনই ফোন করছি। কি? আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করে সব জানাচ্ছি। কেন? এর মধ্যে ফারহানকে টানার কি আছে? এই, কি? ফোন ধরছে না। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বাবা। কেন ওকে শুধু শুধু বিরক্ত করছিস?